আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে পড়ছি, আমি অনেক সময় দেখছি যে মেরিট 800 বা 700, 1600 মেরিট থেকে চান্স পাইছে, সে 800 থেকে চান্স পায়নি। আচ্ছা, কনসেপ্ট আজকে এটা না, এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা পরীক্ষা দিতে পারবা তো? তোমরা কি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটির যে সিক্রেট একটা ভয়ানক একটা কন্ডিশন দিয়ে রাখছে? তুমি ভাবতেছো তুমি পরীক্ষা দিতে পারবে, ওটা আলটিমেটলি পরীক্ষা দিতে পারবা না। ওকে, তাহলে কারা পরীক্ষা দিতে পারবা না এটা অ্যাকচুয়ালি দেখো। আমি কি জিপিএ কন্ডিশনের কথা বলবো? নো, এটা জিপিএ কন্ডিশনের কনসেপ্টই না। জিপিএ কন্ডিশন পরে আসবে। কিসের জিপিএ? আগে তোমার ইয়ার নিয়ে কাজ করব। কেমন ইয়ার চলো আমি একটু দেখি। হুম, আমি হলুদ কালিটা নিই। প্রথমত অথরিটি তোমাকে শর্টকাট এবার বলবে, এই অ্যাডমিশন তো নভেম্বর মাসে হয়ে যাবে। অথরিটি তোমাকে কি বলবে শোনো, তোমাকে বলবে দেখো তোমার এসএসসি, এসএসসি মিনিমাম কত হইতে হবে বলো? এসএসসি মিনিমাম 23 বা 24 হইতে হবে, কথা বুঝো। আর এইচএসসি কত হতে হবে? এইচএসসি 25 বা 26 হইতে হবে। হ্যাঁ, তো এইচএসসি 26 মানে বুঝতেছো তোমরা 26-27 সেশন যারা আর কি। ওকে, তো এটা তারা অ্যাকচুয়ালি বলবে। এখন তারা আরেকটা কথা বলবে যে তোমরা কারা নিয়মিত স্টুডেন্ট। নিয়মিত মানে হলো যারা এসএসসি 24 আর এইচএসসি 26, অর্থাৎ কোনো গ্যাপ নাই, 2 বছরের তোমরা এইচএসসি লেভেল এই 2 বছরে ক্লিয়ার করে ফেলছো, তাদেরকে তারা নিয়মিত বলতেছে। কারা নিয়মিত বলো তো? এসএসসি 24 প্লাস এইচএসসি কত বলো? এইচএসসি 26। এরা অ্যাকচুয়ালি কি বলতো? এরা অ্যাকচুয়ালি নিয়মিত স্টুডেন্ট, মনে থাকবে, রেগুলার। ওকে, তো যারা তোমরা রেগুলার স্টুডেন্ট, হ্যাঁ, তাদের কোনো সমস্যা নাই। তারা তুমি চট্টগ্রামে এক্সাম দিতে পারবা। তোমার কোনো কি বলবো, তোমার কোনো এক্সট্রা মার্ক কর্তনও করে নেওয়া হবে না, কোনো সমস্যা নাই। তোমরা পাস, মাশাআল্লাহ। তোমরা এখন আশা করি অ্যাপ্লাই করতে পারবা। এবার তোমাদের সেকেন্ড যে ফেজটা পার করতে হবে, এটা হলো জিপিএ কন্ডিশন। আমি ওটা একটু পর কথা বলবো। ওকে, এবার আসো নাম্বার 2। যারা তোমরা আছো যে ভাই আমি এইচএসসি কত ব্যাচ? এইচএসসি হলো 26 ব্যাচ, কিন্তু আমি কোনো কারণে এইচএসসি লাইফ 2 বছরে কমপ্লিট না করে 3 বছরে কমপ্লিট করছো, অর্থাৎ আমার এসএসসি কত? আমার এসএসসি হলো 23। তাহলে বলো তো এইচএসসি 26 আর এসএসসি 23, তুমি মাঝখানে গ্যাপ কয় বছরের নিছো? 23 থেকে 26, 3 বছরের গ্যাপ নিছো না? 2 বছরের জায়গায় 3 বছরের গ্যাপ নিছো না? হ্যাঁ ভাইয়া নিছো। এখন তাহলে তুমি আমাকে বলো, তুমি নিয়মিত নাকি অনিয়মিত স্টুডেন্ট? অথরিটি তোমাকে বলতেছে তুমি যেহেতু এসএসসি 23, এইচএসসি 26, ওকে, তাহলে তোমার মাঝখানে গ্যাপ কত? 3 বছরের গ্যাপ, 3 ইয়ার্স এর একটা গ্যাপ। ওকে, 3 ইয়ার্স এর একটা গ্যাপ, তার মানে তুমি অনিয়মিত স্টুডেন্ট, ইররেগুলার। ওকে, ইররেগুলার, কথা বুঝো, ইম্পর্টেন্ট। তো তুমি যেহেতু অনিয়মিত স্টুডেন্ট, তাহলে আমরা তোমাকে কি করব, 100 মার্কের পরীক্ষা হবে, জিপিএর এর উপর কোনো মার্ক নাই। এই 100 মার্ক থেকে তুমি যা মার্ক পাবো আমরা 3 আগে কেটে নিব। নেগেটিভ মার্ক তো আছে, ভুলগুলো তো নেগেটিভ মার্ক খাবাই, কিন্তু তুমি যে 1 বছর বেশি টাইম নিছো, এই বেশি টাইম নেওয়ার জন্য কি করব, তোমার থেকে আমরা 3 মার্ক খেয়ে নিব, 3 মার্ক নিয়ে নিব। তুমি ধরো 100-র মধ্যে পাইলা 70, 100-র মধ্যে সাপোজ পাইলা 70, এখন 3 অথরিটি তোমার থেকে কাটবে, কাটার পর তোমার অ্যাকচুয়াল মার্ক কত হবে? 67 হবে। কেন 3 মার্ক কাটতেছে? কারণ তুমি 1 বছর বেশি টাইম পাইছো, সবাই 2 বছর পাইছে, এই জন্য মার্ক কাটবে, শেষ। এবার আসো আরেকটা সিচুয়েশনে, ধরলাম তুমি হইলা যে এইচএসসি 25 ব্যাচ, তার মানে তুমি সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার না? ওকে, এদের ক্ষেত্রে হলো সমস্যা, এরা অনেকে পরীক্ষা দিতে পারবে না। এইচএসসি 25 এবং এসএসসি 23 পর্যন্ত এলাও, ভালো করে বুঝো, সেকেন্ড টাইমাররা একটু তাকাও, সেকেন্ড টাইমাররা বুঝো, তোমরা এসএসসি কত? 25 ব্যাচ, মাস্ট বি 25 হইতেই হবে। আর এসএসসি কত হতে হবে? এসএসসি মাস্ট বি 23 হইতে হবে। যারা গতবার অনিয়মিত স্টুডেন্ট ছিলা, 2 বছরের জায়গায় 3 বছর গ্যাপ নিয়ে নিছো, তারা কিন্তু চট্টগ্রামে আর সেকেন্ড টাইম দিতে পারবা না। অর্থাৎ এসএসসি যাদের 22, তারা কিন্তু এক্সাম দিতে পারবা না। কথা বুঝো, ভালো করে বুঝো, সেকেন্ড টাইমার তোমরা যারা এসএসসি 22, তারা এক্সাম দিতে পারবা না। এসএসসি 23 পর্যন্ত এলাও, কথা বুঝতে পারছো? তাহলে এই কন্ডিশনটা বুঝছো? যারা ফ্রেশার 2 বছরের গ্যাপ, হ্যাঁ, 26-24, তাদের কোনো সমস্যা নেই। যারা ফ্রেশার 26 কিন্তু গ্যাপটা 3 বছরে, তাদের 3 মার্ক কাটবে। আর তোমরা যারা সেকেন্ড টাইমার এসএসসি 25 ব্যাচ এবং এসএসসি 23 ব্যাচ, মানে তোমরা তোমাদের টাইমে নিয়মিত স্টুডেন্ট ছিলা, মাশাআল্লাহ তুমি পরীক্ষা দিতে পারবা, এবং সেকেন্ড টাইমার হওয়ার জন্য তোমারও 3 মার্ক কেটে নিবে। এখন যারা কোনোভাবে শর্টকাট, যে কোনো ভাবে তুমি যদি এসএসসি 23 এর কম হও, হ্যাঁ, এসএসসি যদি লেস দেন, এসএসসি যদি তুমি 23 এর কম হও, কত? 23 এর কম হও, তাহলে তুমি এক্সাম দিতে পারবা না। 23 পর্যন্ত এলাও, এটা হলো প্রথম কথা। খুবই ভয়ানক একটা কন্ডিশন, এটা আমরা অনেকে জানি না, চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়। তো এই ব্যারিয়ার গুলো তুমি যদি পার করতে পারো, আসো আমরা জিপিএ কন্ডিশনের ক্ষেত্রে যাবো। এবার জিপিএ এর ক্ষেত্রে তারা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমের ক্ষেত্রে ডিফারেন্ট কন্ডিশন দিয়ে থাকে। আমরা কথা বলবো ডি ইউনিট নিয়ে, কারণ ডি ইউনিট আমাদের মোস্ট মানে একটা চাওয়া একটা ইউনিট, তাই না, ডিজায়ার্ড ইউনিট। কারণ এখানে কিন্তু ডি ইউনিট মানে ইউনিট চেঞ্জ হয়, বি ইউনিট মানে ইউনিট চেঞ্জ হয়, এবং এখানে আমরা জানি টপ সাবজেক্ট গুলো আছে, ল, আইআর, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই যে টপ সাবজেক্ট গুলো, হ্যাঁ,
ক্রিমিনোলজি, পুলিশ সায়েন্স, হিউম্যান রিসোর্স, এই টপ সাবজেক্টগুলো কিন্তু ডি ইউনিটের মধ্যে আছে। তো বলছে তোমরা যারা ফার্স্ট টাইমার এই যে এসএসসি 23 ব্যাচ এবং এসএসসি 25 ব্যাচ, তাদের ক্ষেত্রে জিপিএ বলছে এসএসসি এর ক্ষেত্রে 3.50, এইচএসসি এর ক্ষেত্রে 3.50, টোটাল 7.50। ভাইয়া যোগ করলে কত হয়? 3 3 6 6.5 হয়। আপনি বলতেছেন 7.5, মানে বলছে যে এসএসসি তে আমি যদি মিনিমাম ক্লাস 10 এ মিনিমাম 3.5 পাই, তাহলে এইচএসসি তে ওই তোমার কত লাগতেছে 7.5 এর জন্য, তাহলে 3.5 যোগ 4, তুমি যদি এটা এখানে 3.5 পাও, তাহলে এইচএসসি তে কত পাইতে হচ্ছে? 4.00। আলটিমেটলি 7.50 কিন্তু মার্ক হয়ে যায়, মানে জিপিএ তোমার হয়ে যায়। অর্থাৎ মিনিমাম 3.5 প্লাস 3.00 এসএসসি এইচএসসি মিলাই টোটাল 7.5 লাগবে। যারা কারা সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই সেম, ফার্স্ট টাইমার। সেকেন্ড টাইমার যারা, তাদের ক্ষেত্রে বলছিল 3.5 ইকুয়াল 8.00 লাগবে মাস্ট। এসএসসি তে 3.5 মিনিমাম, এইচএসসি তে 3.5 এবং টোটাল লাগবে কত? 8.00। নালে কিন্তু চবি ইউনিট তুমি এক্সামে দিতে পারবে না। কন্ডিশন ফুলফিল হয়েছে? হয়েছে। এখন বি1 বি2 বি ইউনিটের ক্ষেত্রে একটু দেখো, যেখানে ভাষাভিত্তিক সাবজেক্টগুলো আছে, যেটাকে আমরা বিভাগ পরিবর্তন ইউনিট বলি। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, আর্টসের ক্ষেত্রে, সায়েন্স এবং কমার্সের ক্ষেত্রে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সুন্দর মতো আলাদা করে দেওয়া আছে। তুমি দেখে নাও যে তুমি কোন কন্ডিশনের মধ্যে পড়ছো। আমি সরে গেলাম, একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং ভিডিওটা নিজের প্রয়োজনে শেয়ার দিয়ে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবা না, তখন কান্নাকাটি করতে হবে। ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, ওকে? তো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। তাহলে কারা পরীক্ষা দিতে পারবা 26-27 সেশনে, আমি অলরেডি এই জিনিসটা তোমাকে এতক্ষণ ধরে ক্লিয়ার করতেছিলাম, ওকে? এবং বলছিলাম যে তোমরা যারা খেয়াল করো, এসএসসি 24 আর এসএসসি 26 ব্যতীত যে কোনো ক্ষেত্রে 3 মার্ক কিন্তু কর্তন করে নেওয়া হবে, কারণ তুমি টাইম বেশি পাইতেছো এই জন্য আর কি। আরো তোমার যদি বিস্তারিত জানার থাকে, তুমি কি করতে পারো, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বার, সরে গেলাম, স্ক্রিনশট নাও, তুমি এই নাম্বারে কথা বলে আরো ডিটেলস কিন্তু জেনে নিতে পারবা। এখন চট্টগ্রামের জন্য আমি তোমাকে বলি, শোনো, আমি যেহেতু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ি, বুঝছো, আমি যেহেতু সিক্রেট গুলো তোমাকে দিতে পারলাম, তাহলে চট্টগ্রামের জন্য আরো ডিপ কিছু অ্যানালাইসিস আছে, যেগুলো আমরা পেইড ব্যাচে দিয়ে থাকি। যেখানে আমরা পেইড ব্যাচের প্রথম 100 জন স্টুডেন্টকে 3টা বইও বাসায় কুরিয়ার করে পাঠাবো। আমাদের এই ব্যাচের যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচ, এটা 25% ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এই ডিসকাউন্টটা তুমি যদি অ্যাভিল করতে চাও, বইগুলো সহ ভর্তি হতে চাও, তাহলে আমাকে দ্রুত নক দিতে হবে। 2 থেকে 3 দিন পর নক দিয়ে যদি বলো যে ভাইয়া আমি বই পাবো নাকি পাবো না, তখন কিন্তু আই এম সরি, আমার হাতে আর কোনো সুযোগ নাই। বই শেষ হলে আমি তোমাকে কই থেকে দিব, তাই না? তো বই শেষ হওয়ার আগেই তুমি কি করো, এই যে আমাদের নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা আমাকে ফোন দিয়ে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করো যে ভাইয়া চবি ব্যাচের বিস্তারিত জানতে চাই। চবি ব্যাচে আমি ব্র্যান্ড, হ্যাঁ, এর বাইরে কিছু নাই। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে পড়তেছি, তো চবির জন্য আমাকে দেখা ছাড়া তোমার আর কিছু দেখার দরকার নেই আপাতত। আরো যা বিস্তারিত জানার প্রয়োজন, চবিতে আমাদের সর্বোচ্চ চান্স পাই, সাকসেস রেট সবগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। প্রতিনিয়ত বলতে ভালো লাগে না, ডিসক্রিপশন বক্সে সবগুলো আছে, তুমি একটু কষ্ট করে দেখে নিও। আমার উদ্দেশ্য হলো ভিডিও কনসেপ্টুয়াল তোমাকে জানানো, কি কি ক্লাস হবে না হবে হ্যান ত্যান, এগুলো ডিটেল জানতে চাইলে তুমি যদি ন্যূনতম ইন্টারেস্টেড হও, তাহলে তো আমি তোমাকে ডিটেলসটা বলবো নাকি? এমনিতে বলে আমি তোমার টাইম নষ্ট করে লাভ আছে? আমার নষ্ট করে লাভ আছে? আমার নিজের টাইমের দরকার আছে না? তাহলে এই নাম্বারে নক দিয়ে বিস্তারিত জেনে নিও এবং বইটা পাবা কিনা সেটা আগে জিজ্ঞাসা করে নিও। না হলে কিন্তু আমার হাতে এখানে আপাতত কিছু করার থাকবে না, ওকে? এতটুকু কনসেপ্ট, এটা আমাদের ফুল ফ্যামিলি। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। কারা সত্যি সত্যি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা, এটা না জানলে সমস্যা আছে। এত প্রিপারেশন নিবা, পরে দেখবা ফর্মই উঠাইতে পারতেছো না, ওকে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।